শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের পাঠ্য বইতে যে সৃজনশীলটি দেওয়া আছে 2026 সংস্করণ পাঠ্য বইয়ে একটি সৃজনশীল দেওয়া আছে, 2 নং সৃজনশীল, সেটি আজকে একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। একটু উদ্দীপকটি যদি খেয়াল করো, একটি বাস যাত্রা শুরু করে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। খেয়াল করো, যে একটি বাস, সে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। তো তার যাত্রার স্থান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব দেখো বলে দেওয়া আছে 4.3 কিলোমিটার। আমরা তো কিলোমিটার ব্যবহার করব না, করব হচ্ছে মিটার। এই জন্য 4.3 কিলোমিটারকে আমরা মিটার করে নিলাম, 4300 মিটার হয়ে গিয়েছে। তো সে যখন বাস স্ট্যান্ড দিকে যাচ্ছিল, 300 মিটার পূর্বে বাস স্ট্যান্ড বরাবর সে একটি গরু দেখতে পেয়ে ব্রেক কষল। তার মানে সে মনে করে এই পর্যন্ত গেল, যে গরুটিকে দেখতে পেয়ে সে ব্রেক কষে দিল। তাহলে সে গরুটি থেকে কতটুকু দূরে ছিল ব্রেক করার সময়? 300 মিটার। তাহলে সে অতিক্রম করে এসেছে কত মিটার? 4000 মিটার। 4000 মিটার অতিক্রম করে এসেছে এবং 300 মিটার এখনো বাকি আছে। কিন্তু সে তো থেমে যায়নি। ব্রেক করলে তো আর সাথে সাথে বাসটি থেমে যাবে না। ব্রেক করার পরেও বাসটি চললো এবং চলে থামা পর্যন্ত টোটালি 28 সেকেন্ড সময় লাগলো। পরবর্তীতে জানতে চেয়েছে গরুটি কি দুর্ঘটনার মুখে পড়বে নাকি তাকে বাঁচানো সম্ভব হয়েছিল, তো আমরা সেটা বের করব। আর গ নং প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে যাত্রা শুরুর কত সময় পর ড্রাইভার বাসটিতে ব্রেক কষেছিল, চলো আমরা সমাধান করি। ড্রাইভার যখন ব্রেক কষেছিল, অলরেডি সে 4000 মিটার কিন্তু অতিক্রম করে এসেছে, খেয়াল করে দেখো। তাহলে আমরা সেই সময়টা বের করব, টি বের করব, যে সে কত সময় পর ব্রেক কষেছিল, যাত্রা শুরুর কত সময় পর। তার মানে 4000 মিটার অতিক্রম করার পর করতে কত সময় লেগেছিল, সেটাই মূলত আমরা বের করব। এখানে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আদিবেগ u0। কেন জিরো? কারণ যেহেতু গাড়িটি ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছিল, তার মানে নিশ্চিত তার আদিবেগ জিরো ছিল, স্টার্টিং পয়েন্টে বেগ জিরো ছিল। সে দূরত্ব অতিক্রম করেছে কত? 4300 থেকে এখনো কিন্তু 300 মিটার বাকি ছিল। এটা ব্রেক করার সময় পর্যন্ত আমরা ধরবো। তাহলে 4000 মিটার অতিক্রম করে এসেছে, তার ত্বরণ ছিল দেয়া আছে, ত্বরণ লিখলাম, সময় বের করব কত। এক্ষেত্রে আমরা সমীকরণ ব্যবহার করব কোনটা? আমাদের কাছে ইউ দেয়া আছে, এস দেয়া আছে, এ দেয়া আছে, টি দেয়া আছে। তাহলে অবশ্যই আমরা এই 2 নং সমীকরণটি ব্যবহার করব। এখান থেকে আমাকে কিন্তু কি বের করতে হবে? টি বের করতে হবে। আচ্ছা, এই ইউটি অংশটা কিন্তু পরবর্তীতে আমরা বাদ দিতে পারি, কারণ ইউ এর মান হচ্ছে 0। আমরা ঠিক তাই করলাম দেখো। আর এটি স্কয়ার কি হলো? গুণ হয়ে 1 এর সাথে উপরে চলে গেল। এখন আমাদের টার্গেট তো হচ্ছে টি এর মান বের করা। তাহলে আমরা আর গুণন করি। এস এর নিচে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা বা প্রতীকের নিচে একটা 1 থাকে। তাহলে 1 এর সাথে এটি স্কয়ার গুণ করলে এটি স্কয়ার, আর 2 এর সাথে এস গুণ করলে 2s হয়। পরবর্তীতে এ ডান পাশে এসে ভাগ হয়ে যাবে এবং স্কয়ার আর এক পাশে এসে রুট হয়ে যায়। এখন আমরা মান বসিয়ে দিই। এস এর মান 4000 আর এর মান বসিয়ে দিলাম। তো ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখবে যে উত্তর চলে আসবে 400 সেকেন্ড। তার মানে যাত্রা শুরুর 400 সেকেন্ড পরে ব্রেক কষেছিল ড্রাইভার। এই ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার ঘ নং এ যেটা জানতে চেয়েছে দেখি, গরুটিকে দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল কি? আচ্ছা, দুর্ঘটনা থেকে সে কখন বাঁচবে? যদি গাড়িটি ব্রেক করার পর 300 মিটারের আগেই যদি থেমে যায়, তাহলে গরুটি বাঁচবে। আর যদি 300 মিটারও হয়, আমরা ধরে নিব যে গরুটি দুর্ঘটনায় পড়বে। এখন এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, এখানে একটা ভি দেখো, তার মানে গাড়িটি যখন যাত্রা করেছিল তখন তো আদিবেগ ছিল 0। কিন্তু সেই যে 400 সেকেন্ড চললো, ত্বরণ ছিল, 4000 মিটার অতিক্রম করলো, এরপরে তো তার একটা বেগ অর্জিত হয়েছে অবশ্যই। এবং এই বেগটাই কিন্তু পরবর্তী 300 মিটারের জন্য আদিবেগ হিসেবে কাউন্ট হবে। আর শেষ বেগ কত হবে? 0 হবে, কারণ আমরা থেমে যাওয়া পর্যন্ত হিসেব করব। তাহলে 4000 মিটার অতিক্রম করার পর এখানে আদিবেগ আমরা জানি 0। আমরা সেই শুরু থেকে আবার দেখছি আদিবেগ 0, ত্বরণ দেয়া ছিল সেটা লিখলাম, সময় হচ্ছে 400 সেকেন্ড লেগেছে সেখানে আসতে। আমরা বের করব হচ্ছে শেষ বেগ কত। তার মানে 400 মিটার অতিক্রম করার পর ব্রেক করার মুহূর্তে তার বেগ কত, সেটা বের করব। তো এই ক্ষেত্রে আমরা সমীকরণ ব্যবহার করব v = u + at, কারণ আমাদের কাছে u দেয়া আছে, a দেয়া আছে, t দেয়া আছে। মান বসিয়ে দেই, ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখো
20 মিটার/সেকেন্ড বা 20 মিটার/সেকেন্ড। তার মানে 400 সেকেন্ড পর 4000 মিটার অতিক্রম করার পর যখন ব্রেক করেছিল গাড়িটিতে, ওই সময় বেগ ছিল 20 মিটার/সেকেন্ড। এখন ব্রেক করার পর এক্ষেত্রে যখন সে ব্রেক করেছিল সেক্ষেত্রে যে যে বেগটা আমরা পেলাম 20 মিটার/সেকেন্ড, সেটাই তো এখন আদি বেগ হবে এই 300 মিটার রাস্তার জন্য। তার থামতে সময় লেগেছে 28 সেকেন্ড, শেষ বেগ 0, আদি বেগ 20। আমরা ত্বরণটা বের করে নিই। এক্ষেত্রে ত্বরণ বলতে কিন্তু অবশ্যই মন্দন বা নেগেটিভ ত্বরণ আমরা যেটা বলে থাকি। আমাদের এক্ষেত্রে আদি বেগ আমরা ধরবো কত, 20। কারণ 4000 মিটার অতিক্রম করার পর যে বেগ অর্জিত হয়েছে 300 মিটারের ক্ষেত্রে কিন্তু সেটাই আদি বেগ হিসেবে আমরা ধরবো। এখন কিন্তু ওর মধ্যে আর কোনো মানে গাড়ির কোনো স্পিড নেই, ওই ব্রেক করার পর থামতে যে সময় লাগবে। তো 20 বেগ নিয়ে এসে যাত্রা শুরু করলো ধরলাম, 300 মিটার পরে বেগ 0 হয়ে যাবে। তো 300 মিটার অতিক্রম করবে কিনা আমরা তো সেটা জানি না, সেটাই বের করবো, এস বের করবো এক্ষেত্রে। শেষ বেগ 0 ধরলাম, সময় হচ্ছে 28 সেকেন্ড লেগেছে ব্রেক করার পর থামতে। ত্বরণটা আমরা বের করে নিব এবং দূরত্ব বের করব। তো ত্বরণের সূত্র আমরা জানি, এটা ভি এর মান হচ্ছে 0, তো নেগেটিভ আসলো, স্বাভাবিক এক্ষেত্রে মন্দন হবে কারণ বেগ হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার কোন সমীকরণ দিয়ে এস বের করব? আমাদের কাছে দেখো ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে, আমরা বের করব কি এস। তাহলে অবশ্যই আমরা এই যে 3 নম্বর সমীকরণটা ব্যবহার করব। এ যেহেতু বের করে নিয়েছি, এখন তো আর আমাদের টি এর প্রয়োজন নেই। শেষ বেগ জানা আছে, আদি বেগ জানা আছে, আমরা এস বের করব। এক্ষেত্রে ভি এর মান কিন্তু 0, তাহলে 0 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা পক্ষান্তর করি তাহলে 2as সমান কিন্তু -u² হয়, কারণ এক্ষেত্রে সে পজিটিভ ছিল, ওই পাশে যে নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা এস বের করতে চাইলে, সরি এক্ষেত্রে একটু ভুল হয়েছে, সেটা হলো এক্ষেত্রে এটা এ চলে আসবে, এখানে হবে এ। আমরা মান বসিয়ে দিই, দেখো ইউ এর মান হচ্ছে 20² আর এখানে 2 ইন্টু এর মান নেগেটিভ ছিল, আমরা এই যে ব্র্যাকেট ইউজ করে দিলাম। তো ক্যালকুলেটরে ইনপুট দাও, দেখবি যে উত্তর চলে আসবে 280.11 মিটার। তার মানে গাড়িটি 300 মিটার অতিক্রম করার আগেই থেমে গিয়েছিল, তার মানে গরুটি নিরাপদ বা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল। আমরা সিদ্ধান্ত জানিয়ে দিব গরুটিকে দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। তো এরকম ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসে, এসএসসি পরীক্ষাতেও আসে। তো আশা করি তোমরা এরকম ম্যাথ আসলে করতে পারবে। তো যাই হোক, এভাবে প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।